একদমই ঠিক নয়, অ্যান্ড ইজ এ ভেরি অনেস্ট পার্সন। তো হিজড়া কেন বললো আমি জানি না। এটাই বলবো, অভিজিৎ গাঙ্গুলি ডেফিনেটলি জিতবে তমলুক থেকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই জানে। সভ্য দেশে তো এইসব বলা উচিত না, যে যারা বলে তারা অন্যায় করেছেন। এই মন্তব্য দেওয়া ঠিক হয়নি। এভাবে বলাটা উচিত হয়নি। উনি একজন সম্মানীয় বিচারপতি তো ছিলেন। মন্ত্রীর তো আজকে কোনো স্ট্যান্ডার্ড নেই, যে কেউ মন্ত্রী হতে পারে। বিচারপতি হতে গেলে কোয়ালিফিকেশন লাগবে। এরকম মানে অড ল্যাঙ্গুয়েজ ব্যবহারই করা উচিত না। মন্ত্রী তো অনেক কিছুই করছে, বলেছে আজকাল তো কারো মুখের লাগাম নেই। এই জন্য দেখছেন না গোল্লায় যাচ্ছে, পার্টিটা গোল্লায় যাবে। যা অবস্থা, চুরি সাজরাবো যাবতীয় যা খুশি তাই করছে। এদের আরও কত নরকে নামবে দেখুন না। দেখি টিআরপি বাড়ছে, পেপারে নাম উঠবে। মানুষের লোকই না, মন্ত্রী হয়ে আছে, কি করতে বলে এটা। একদিকে তাপমাত্রার পারদ, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিদের কথোপকথনের পারদ। অখিলগিরির করা মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিভাবে দেখছেন আমজনতা, চলুন তাদের মুখ থেকে শুনে নিই। একদমই ঠিক নয়। উনি যথারীতি এত বড় একজন অ্যাডভোকেট, এত বড় জাজ একজন, এরকম করে বলাটা একদমই উচিত না। মানুষ তো অনেকে অনেক কথাই বলে, সেটা নিয়ে কারো যায় আসে না। এবার অভিজিৎ গাঙ্গুলি ডেফিনেটলি জিতবে তমলুক থেকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। উনি একজন জেন্টলম্যান, অ্যান্ড ইজ এ ভেরি অনেস্ট পার্সন। আমি জানি না এটা কিভাবে বললো। তো হিজড়া কেন বললো আমি জানি না। বলাটা কি উচিত হয়েছে? না, তো উভয়লিঙ্গ না। হিজড়া কাকে বলে? উভয়লিঙ্গকে বলে। ও তো উভয়লিঙ্গ না, সবাই জানে। তাহলে হিজড়া বলা হলো কেন? অখিলগিরি কি ঠিক করেছেন? এটা ঠিক করেছে কি ভুল করেছে এটা আমি জানি না, তবে এটাকে এই মন্তব্য দেওয়া ঠিক হয়নি। না, এটা ঠিক হয়নি। এটা এভাবে বলাটা উচিত হয়নি। উনি একজন সম্মানীয় বিচারপতি তো ছিলেন, সেখান থেকে এই কথাটা বলা উচিত হয়নি। আসলে একটু ব্যাপারটা কি, আমি তো ওইসব ব্যাপার নিয়ে দেখি না তো কোনো টিভিতে, আমি এইসব ব্যাপারটা বুঝতে পারবো না। প্রাক্তন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, সে তো আমি এইসব খবরটাও দেখি না। দেখে মনে হয় হিজড়া? না, দেখে মনে হয় না, কিন্তু আমি ওইসব ব্যাপারে একদম মানে দেখে মনে হয় না। তাহলে ওনাকে বলেছেন কিভাবে দেখবেন? খারাপ বলেছে, নিশ্চয়ই খারাপ বলেছে। আমি এসব খবরটাও দেখি কোনো মানুষ। সভ্য দেশে তো এইসব বলা উচিত না, যে যারা বলে তারা অন্যায় করেছেন। মন্ত্রী বলেছেন। হ্যাঁ, সেটা অন্যায় করেছে। মন্ত্রী তো এখন অনেক কিছুই করছে, তাতে কিছু করার নেই। এখন মন্ত্রী তো অনেক কিছুই করছে, বলেছে আর কি বলবো। উনি তো সেটা না, নিশ্চয়ই না। তো উনি তো হিজড়া না, মাথায় ঘামিয়ে লাভ নাই। উনি যখন ওইটা না, তাহলে ওই ফালতু কথা বলে হবে না। অনেকে বাজে কথা বলে, ওনাকে বলতে মনে কিছু করতে না বলা যায়। ওনাকে অনেকেই বলে সব কথা, ঠিক না? মানুষ তো অনেকে বাজে কথা বলছে। মমতা ব্যানার্জি নামে তো অনেক কথা বলছে না, ঠিক না? কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ পাত্তা না দিলেই হবে, আর কিছু না। উনি না, সেটা ভালো মতোই জানি না, কিন্তু এইসব পলিটিক্সে ঢুকতে ইচ্ছা করে না, এসব বলতে ইচ্ছা করে না। অনেক কিছু বলে, কি বলবো। আজকাল তো কারো মুখের লাগাম নেই, যে যা খুশি বলছে। কেউ ডিমকে বলবে মাছ, মাছকে বলবে মাংস, কিছু বলার আছে? রাজ্যের মন্ত্রী একজন প্রাক্তন বিচারপতিকে এই কথাটা বলতে কিভাবে দেখছেন? মন্ত্রীর তো আজকে কোনো স্ট্যান্ডার্ড নেই, যে কেউ মন্ত্রী হতে পারে। আর কি বলবো। আচ্ছা, কারো কোনো স্ট্যান্ডার্ড আছে? মন্ত্রী হতে গেলে এই কোয়ালিফিকেশন লাগবে, এরকম কি আছে? নেই, তাই তো। বিচারপতি হতে গেলে কোয়ালিফিকেশন লাগবে, তাই তো। এমএলএ এমপি মন্ত্রী হতে গেলে কোয়ালিফিকেশন লাগবে না। আমি রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড। বুঝি না এরা কি করে বিচারপতি হয়েছে, এটা আমার মাথায় ঢুকছে না। বিচারপতি কি বলেছেন? অখিলগিরি বলাই তো উচিত না। এরকম মানে অড ল্যাঙ্গুয়েজ ব্যবহারই করা উচিত না। কেন করছে, তাতে মাইলেজটা কী পাচ্ছে আমি জানি না। দেখি টিআরপি বাড়ছে, পেপারে নাম উঠবে, খবরের তাকে দেখাবে। এদের কি প্রয়োজন আছে? এরা তো একটা পজিশনে চলেই গেছে, অটোমেটিক তো দরকার পড়ে না। কেন অশ্রাব্য ভাষা দিচ্ছে, যেগুলি শোনা যায় না, বোঝা যায় না, সেসব কথা বলছে? এর কোনো যুক্তি নেই। মানুষের লোকই না, মন্ত্রী হয়ে আছে, কি করতে বলে একটা মেয়েকে, আমাদের প্রাক্তন বিচারপতিকে এরকম এই ভাষায় বলার জন্য, এটা কত নোংরা, কত কি। এটা রাজনীতি করছে, এই জন্য দেখছেন না গোল্লায় যাচ্ছে, পার্টিটা গোল্লায় যাবে। যা অবস্থা, চুরি সাজরাবো যাবতীয় যা খুশি তাই করছে। এদের আরও কত নরকে নামবে দেখুন না। নরকে চলে যাবে, এবারই চলে যাবে। এতে যাওয়ারও দরকার আছে, নাহলে আপনারা মার খাচ্ছেন, আপনাদের সাংবাদিকরা মার খাচ্ছে, যা খুশি তাই করছে ওদের না। দেখুন না, পাওয়ার পলিটিক্স হয়ে গেছে। দেখুন আরও কত কি হবে আপনাদের, দেখুন।